মা রব্বুকা, তোমার রবকে, ওমার দিনুকা, তোমার দিন কি, ওমার নবীকা, তোমার নবীকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মূলত কবরস্থানে ভিডিও করার আমার কোনো ইচ্ছা ছিল না। আজকে এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে সম্প্রতি চারপাশে ঘটে যাওয়া বা প্রতিদিনই ঘটতেছে, যেমন হানাহানি, কাটাকাটি, মারামারি, জিনা, ব্যভিচার, হারাম রিলেশনশিপ এবং হারামের সাথে জড়িয়ে যাওয়া ব্যক্তিদের একটু মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করা। আমরা ব্যস্ত আমাদের কেরিয়ার নিয়ে, লাইফ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের জিন্দেগি শেষ। অথচ এই মৃত্যু নিয়ে আমাদের কোনো ভয় নেই অন্তরে, কিন্তু এই মৃত্যুই অনিবার্য। আপনাকে মরতে হবে, আজ নয়তো কাল। যদি আমাদের মধ্যে মৃত্যুর ভয় থাকতো তাহলে চারপাশে এত এত অশান্তি বিরাজ করতো না। আজ এখানে যারা নিস্তব্ধভাবে কবরে শুয়ে আছেন, হয়তো তারা আজকে রবের কাছে ফরিয়াদ করতেছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটু নামাজ পড়ে আসি, একটা সেজদা দিয়ে আসি। তাই মাঝে মাঝে কবরস্থানে গিয়ে একটু দেখবেন, এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো টাকরা যুবকরা শুয়ে আছে। ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো। আজ ওরাও নাই, সব শেষ। আপনাকেও যেতে হবে কবরে, আমাদেরকেও যেতে হবেই। আজ কবরে এরকম বহু যুবক যুবতী শুয়ে আছে যে তারাও বলেছিল যে তোমার মতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে জিনা হারাম ছেড়ে দেব, কাল থেকে দাঁড়িয়ে রাখবো, কিন্তু তার হয়নি। তার আগে সব শেষ। ও আমার ভাই বোন, সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবনযাপন করছি আমরা, এতে আমরা জান্নাতে যাব? অনেস্টলি আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি সত্যিই মনে হয় এই জীবনযাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো? ছেলে পেলে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, ছেলে মেয়ে টিকটক প্রজন্ম হয়ে গেছে। ছেলে পেলে আজ মেয়েদের পেছনে আড্ডাবাজি টাঙ্কি মেরে বেড়াচ্ছে এবং ছেলে পেলে মেয়েদের সাথে ওপেন জেনা করছে, ও মেয়েরাও জেনা করছে। পরিশেষে একটা কথা বলবো, কাল কবরের মধ্যে যাতে 3টা প্রশ্ন আমরা সকলেই দিতে পারি। আমার রব্বুকা, তোমার রবকে, ওমার দিনুকা, তোমার দিন কি, ওমার নবীউকা, তোমার নবীকে। যাতে করে এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি, সেভাবে আমাদের আমল আমরা প্রস্তুত করে রাখবো ইনশাল্লাহ। মহান আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং সবাইকে ইসলামের পথে ফিরে নিয়ে আসুক। আমিন।